খায়রন সুন্দরীর বাড়িটি আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। খায়রন সুন্দরী বাড়ি কোথায়? বেরোচ্ছে বাস্তব ঘটনা বাস্তব ঘটনা মানে এই ছবি আসলে ছবির সাথে মিল আছে। মিল আছে। খায়রন সুন্দরী বাংলার লোক সংস্কৃতি ইতিহাসে খুবই স্মরণীয় নাম খায়রন সুন্দরী। খায়রন সুন্দরীকে নিয়ে রঞ্চিত হয়েছে অসংখ্য গান। এই গানের মাধ্যমে সবাই খায়রন সুন্দরীকে চিনত। পরবর্তীতে খায়রন সুন্দরীকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়। তারপর থেকে খায়রন সুন্দরীকে নিয়ে প্রবল আগ্রহ। এই আগ্রহের জন্যই আমরা এসেছি খায়রন সুন্দরীর বাড়িতে। সুপ্রিয় দর্শক, খায়রন সুন্দরীর বাড়ি রয়েছেন জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলা মেরুলচর গ্রামে। আজকের ভিডিওতে আমরা খায়রন সুন্দরীর সত্যিকারের ইতিহাস বের করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা গেলাম বকশীগঞ্জে। বকশীগঞ্জ থেকে মেরুলচর গ্রাম মাত্র 5 থেকে 6 কিলোমিটার। সেখানে গিয়ে খায়রন সুন্দরীর বাড়ি পাইলাম ঠিকই, কিন্তু খায়রন সুন্দরীর বাড়িতে ভাতিজা পক্ষের আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ খায়রন সুন্দরীর পক্ষে কথা বলার জন্য আগ্রহী নয়। তবে অনেক খোঁজাখুঁজির পরে খায়রন সুন্দরীর চাচাতো ভাইকে আমরা পেয়েছি। এই সবকিছু নিয়ে আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি খায়রন সুন্দরীর বাড়ির দিকে। গিয়ে দেখি তার বাড়িতে কি কি রয়েছেন এবং এটাও দেখবো তার বাড়িতে কে কে রয়েছেন, আর সবকিছু দেখতে পারবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলা 7 নং মেরুলচর ইউনিয়নের মেরুলচর গ্রামটি খুবই সুন্দর। এখানকার রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর, আবহাওয়ামান বাংলার ঐতিহ্য ধরে রাখছে। নামের মতন মেরুলচর গ্রামটিও বেশ সুন্দর। চারিদিকে এত সবুজ যে সবুজের ঝলকানিতে গ্রামটি যেন চকচক করছে। আর এই গ্রামে জন্ম হয়েছিল খায়রন সুন্দরীর। মেরুলচর বাজারে যাওয়ার আগেই খায়রন সুন্দরীর বাড়ি। ছোট বড় যাকে জিজ্ঞাসা করুন না কেন সবাই বাড়িটি দেখিয়ে দিবে। গ্রামের মানুষদের মাঝে এই সৌজন্যটুকু অবশ্যই পাবেন। আমিও কয়েকজনকে জিজ্ঞাসা করে খায়রন সুন্দরীর বাড়িটি পেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি জামালপুর জেলা বকশীগঞ্জ মেরুলচর গ্রামে। যে মেরুলচর গ্রামে বিখ্যাত একটি মহিলা ছিলেন যার নাম কিনা খায়রন সুন্দরী। তিনি এখানেই বসবাস করতেন। এটা হলেন তার বাপের বাড়ি। খায়রন সুন্দরীর বিয়ে হয়েছিল দেওয়ানগঞ্জ উপজেলায়। তো খায়রন সুন্দরীর কাহিনী মোটামুটি তো আমরা সবাই জানি। এই খায়রন সুন্দরীর বাড়িটি আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো খায়রন সুন্দরীর বাড়ি, যেটা এখন থেকে 70 বছর আগের কাহিনী। তো মানুষের মনে মনে ও কথায় কথায় এই বিষয়টা রয়ে গেছে যে একসময় খায়রন সুন্দরী যে অত্যাচারের জন্য মরে গেছে বা তার শ্বশুর বাড়ি থেকে মেরে ফেলা হয়েছে। তো বাড়ির ভিতরে বেশ কিছু ঘর রয়েছেন। এটা হলেন খায়রন সুন্দরীর ঘর, যা কিনা খায়রন সুন্দরী থাকতো। তো মূলত ঘটনা কতটুকু সত্যি সবারই মনে প্রশ্ন থেকেই যায়। তো আমরা বেশ কিছু জনকে জিজ্ঞাসা করেছিলাম, যে তারা বলল যে ঘটনা সত্যি। পাশের এই ঘরটা হলেন খায়রন সুন্দরীর ভাতিজার ঘর। তো এই পাশে রয়েছেন রান্নাঘর। তো বাড়িতে এখন তেমন কেউ একটা নেই। তো যারা আছে তারা কেউ এই বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী নয়। কিন্তু ইতিহাস তো কখনো মুছে ফেলা যায় না, ইতিহাস তো থেকেই যায়। প্রচন্ড রোদ উঠেছে, তো দেখি কারোর সঙ্গে কথা বলা যায় কি না। আর ওই সম্পর্কে আপনি কতটুকু জানেন? জানি আমার আব্বা ভাই যাবে শুনছি হ্যাঁ, ওরে বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা মানে এই ছবি আসলে ছবির সাথে মিল আছে। মিল আছে। হ্যাঁ। বাস্তব ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমি ওখানে গেছিলেন কোনোদিন নাকি? আপনার বাসা কোথায়? আমরা মেরুচরি মেরুচরে। তার বাড়ি কত পাশাপাশি? 1 কিলো হাফ কিলো পর্যন্ত 1 কিলো হাফ কিলো পাশাপাশি। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এরপরে আমরা খায়রন সুন্দরীর চাচাতো ভাইয়ের মুখে থেকে কিছু কথা শুনবো। খায়রন সুন্দরীর বাড়ি থেকে একটু দূরেই তার ভাইয়ের বাড়ি। তো আমরা সেখানে গিয়ে তার মুখ থেকে কিছু কথা শুনবো। তো চলুন তার বাড়িতে যাওয়া যাক। আচ্ছা দাদু, যে খায়রন সুন্দরীর ঘটনা সম্পর্কে আপনি কত জানেন? অল্প একটু কথা। বলেন বলেন বলেন। কর্মচারী আছি আমি বলা ত্যান না দেওয়া বলতো বউ কান্দিয়ে বারো না কইছে যে আব্বা
ফলাটা চেয়া দেয় না তোর খারাপ এই কথার বার্তা বলে আমার বেরিয়ে মারে রে হ্যাঁ এই দুজনে মেলা কিছু করে না তো তার হাতে সময় নেই, তো চলুন আরেকজনকে জিজ্ঞেস করি। সুন্দরী যে ইয়াটা আছে ঘটনাটা যে আছে আসলে এটা কি সত্য ঘটনা মানে কি ইয়া আপনি পারবেন ছেলে মশলা না খারুর মশলা বুঝা কথা কত মেয়ে দেশের মেয়ের মশলা ছেলের কথা খারুর কথা বলে খারুর বেরোচ্ছে আর খারুর বউ বেরোচ্ছে খারণের পাঁচটা পুরা দুইটা নেই দুইটা তিনটে বছর আমার এখানে এরাই নুমার গেছে আর এরা তোমার ওরা বড় খাবে আচ্ছা ওই যে আপনি খায়রুল সুন্দর একটা ছবি করছে হ্যাঁ। সেটা তো আপনি দেখছেন সেটার সাথে কতটুকু মিল আছে ওরা সাথে কত মিলি নাই আর সাথে ছবির সাথে হ্যাঁ কত মিলি ফজল পাগলা আছে যেমন যে বৃত্তিপুর গেলি জান হ্যাঁ হ্যাঁ যে পাগলা আবার মনে ঘর পার হয়ে গেছি ঘর বিয়ে হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ পাগলা ফজল যেমন নাকি বিয়ে থাকে বিয়ে হইলে হলে মনে 7 মাস বিয়ে নিয়ে যায় 7 মাস খাইয়ে যায় বিয়ার প্রথম 7 মাস বিয়ের বিয়ে না নিয়ে যায় 7 মাস পরে আমার মনে হয় ওই যে রবীন্দ্র এখন বনার আছে ফজলে হ্যাঁ হ্যাঁ মনে কর্মচারী আছে কর্মচারী আছে এটা যেমন বিলি ফ্যাক্টরি করলো হ্যাঁ হ্যাঁ বিলি মানে রবীন্দ্র দাম ধরা করলো মানে তার ভাই হ্যাঁ তার ভাই খেলোনা ভাই আচ্ছা ইয়া সে ইয়া খায়রুলের ভাই নাকি 10,000 টাকা চুরি করছে এটা কি আসলে সত্য আমরা ছবির মধ্যে দেখছিলাম 1300 টাকা তখনকার 1300 টাকা মানে এটা ঘটনাটার কতদিন আগে মানে কতদিন ঘোড়ার আগে মানে থাকছে মানে এই ঘটনাটা কত বছরের এটা প্রায় 50 বছর হয়ে গেছে প্রায় 50 বছর কতজনের কাছে 70 বছর প্রায় হয়েছে না 50 হয়েছে 57 বছর আপনি তখন কত বড় ছিলেন তো না বিয়ে মানে বোঝেন সবকিছু আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সিনেমায় একরকম, বাস্তবে আর এক রকম। তো যাই হয়ে যায়, ঘটনা ঘটেও তো রটেও। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।